বাসায় আজ কি মাছ আনা হয়েছে? বাঘা আইড়। এটা নাকি ১৭ কেজি ওজন হয়েছে। ৮ থেকে ১০ জন ভাগ করে তারপরে নিয়ে এসেছে। মাছটা দেখতেই ইচ্ছে করে, এত সুন্দর। মনে হচ্ছিল যেন মাংসের টুকরো। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরা ভালো আছি। তো চলেন আপনাদের সাথে শেয়ার করি বাঘা আইড়টা আমি কিভাবে রান্না করেছি। প্রথমে মাছগুলোকে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, এরপর হলুদ আর লবণ মেখে নিব। মেখে নিয়ে আমি হালকা একটু ভেজে নিব। অনেক বেশি ভেজে এই মাছটা রান্না করব না, কারণ এই ধরনের মাছগুলো যদি আপনি ভেজে না রান্না করেন তাতেই বেশি মজাদার হয়, কিন্তু আমার বাসায় আবার ভাজা ছাড়া মাছ কেউ খেতে চায় না, তাই হালকা একটু ভেজে নিলাম। এই তো আমি সবগুলো মাছ ভেজে নেওয়া হয়ে গিয়েছে আমার। এখন এই একই কড়াইতে দিয়ে দিব পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা একটু লাল করে ভেজে নিয়েছি। দিয়ে দিব একটু পানি। পানি দিয়ে দিব বাটা মশলা, জিরা বাটা, আদা বাটা, রসুন বাটা। আজকের মাছটাতে আমি মশলাটা একটু বেশি দিয়েছি, যেহেতু মাছটা একটু বড় তাই। আর দিয়ে দিব হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো আর লবণ। এই উপকরণগুলো দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নিব। মশলাটাকে কষিয়ে নেওয়া হয়ে গেলে এরপর দিয়ে দিব পরিমাণ মতো পানি। আমি একটু ঝোল ঝোল রান্না করব, তাই পানির পরিমাণটা বেশি দিয়েছি। আপনারা চাইলে পানির পরিমাণটা কমও দিতে পারেন। এই তো পানিতে বলক এসে গিয়েছে, এখন আগে থেকে হালকা ভেজে রাখা মাছগুলো দিয়ে দিব। মাছগুলো দিয়ে এরপর আর ১০ মিনিট রান্না করলেই আমার মাছগুলো হয়ে যাবে, কারণ এই ধরনের মাছগুলো বেশি সময় ধরে রান্না করতে হয় না। এই তো মাছগুলো যখন হয়ে আসবে তখন আমি শেষ পর্যায়ে দিয়ে দিব ধনেপাতা আর দিয়ে দিব কয়েকটা কাঁচামরিচ। ধনেপাতা কাঁচামরিচটা দিয়ে আরও একটুখানি ঢেকে দিব ঢাকনা দিয়ে, কারণ আমি ধনেপাতা দিয়ে সবসময়ই মাছ যে কোনো তরকারি একটু ঢেকে দেই, তাতে করে ধনেপাতার ঘ্রাণটা ভালো থাকে। আর দেখব যে মাছগুলো সব ঠিকঠাক মতো হয়েছে কিনা। যখন দেখব যে মাছগুলো হয়ে গিয়েছে, ঝোলের পরিমাণটাও আমি যেমন রাখতে চাই তেমনই হয়েছে, ওই পর্যায়ে আমি চুলার আঁচটা বন্ধ করে দিব। চুলার আঁচটা বন্ধ করে দিয়ে এই তো আমার মাছ রান্নাটা একদম কমপ্লিট হয়ে গিয়েছে। দেখেন, এটা দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও কিন্তু অসাধারণ হয়েছে। সবসময় শুনেছি ইলিশ মাছ মাছের তেলে ভাজে, আর আজকে আমি এই মাছটা ভাজতে দিয়ে দেখলাম এতটাই তেল সে ছেড়েছে, মনে হলো যে মাছের তেলেই মাছটা আমি ভেজেছি। যাই হোক, বড় মাছ হিসেবে মাছটা অনেক স্বাদের ছিল, তাই আপনাদের সাথে শেয়ার না করে পারলাম না। আজকে তাহলে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।